দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানবো। ঝিনাইদহে যেতে চাই, সহকর্মী সাদ্দাম হোসেন আমার সাথে যুক্ত আছেন। সাদ্দাম, ঝিনাইদহের সীমান্তের কি অবস্থা? সেখানে আজ কাদেরকে পুশিনের চেষ্টা করা হয়েছে কিনা এবং পাশাপাশি কোনো তথ্য কি মিলেছে কিনা সে বিষয়ে? ইশরাত, আসলে ঝিনাইদহের যে মহেশপুর সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে বিশেষ করে রাতের বেলায় কিন্তু বিএসএফ তারা গাড়িতে করে মানুষ নিয়ে এসে তারা পুশিনের চেষ্টা করছে বলে আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহের সামন্তা যে সীমান্ত, সেই সীমান্তের আমার পেছনে দেখতে পাচ্ছেন ভারতের যে টিলা ক্যাম্প, সেই টিলা ক্যাম্পে এখানে কিন্তু তাদের সে বড় ক্যাম্প। এবং আমরা এখানকার যারা স্থানীয় রয়েছে এবং বিজিবির সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই পাশে যে কাঁটাতারের বেড়া, এই কাঁটাতার এর বেড়া অতিক্রম করে কিন্তু তারা বিশেষ করে রাতের বেলায় যে সীমানা জুড়ে যে লাইট রয়েছে, লাইটগুলো বন্ধ রাখা হয়, রেখে তারা কিন্তু এই পুশিনের চেষ্টা করে। তবে সেই চেষ্টা কিন্তু এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, স্থানীয় সহ বিজিবি তাদেরকে প্রতিহত করার সার্বক্ষণিক চেষ্টা করেছে। তো এখন পর্যন্ত কিন্তু ভারত থেকে বাংলাদেশে কোনো মানুষই পুশিন হয়নি, সেটি কিন্তু প্রতিহত করার জন্য করার চেষ্টা সার্বক্ষণিক বিজিবি করছে এবং স্থানীয় মানুষের ব্যাপক সহযোগিতা রয়েছে। তারাও কিন্তু যখনই দেখছে যে বড় গাড়ি করে এনে সীমান্তে তারা গাড়ি রাখছে, তখনই কিন্তু যারা সীমান্তে মানুষ রয়েছে তারা সেটি টের পেয়ে সেখানে যখনই প্রতিহত করছেন, তখন তারা আবার পিছিয়ে যাচ্ছে। এবং আমরা জানতে পেরেছি এই যে সীমান্ত, এটি কিন্তু নদিয়া জেলার এই নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে যে গাছগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু রাতের বেলায় তারা ভারতীয় যারা বিএসএফ রয়েছে, আমরা অভিযোগ পেয়েছি যে গাড়িতে করে এনে যখনই তারা এই কাঁটাতারের বেড়া অতিক্রম করার চেষ্টা করছে, তখনই কিন্তু স্থানীয় মানুষ এবং বিজিবি সেগুলো অপ্রতিহত করছে। আসলে মহেশপুরে প্রায় 70 কিলোমিটার কাঁটাতারের বেড়া রয়েছে, সীমানা রয়েছে, তার মধ্যে প্রায় 10 কিলোমিটারের কোনো কাঁটাতারের বেড়া নেই। বিশেষ করে সামন্তা সহ আরও বেশ কয়েকটি সীমান্ত দিয়ে কিন্তু এই পুশিনের চেষ্টা কিন্তু তারা করছে। তো এখন পর্যন্ত কিন্তু এই জেলায় একটিও পুশিন হয়নি বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ আপনাকে সাদ্দাম। সহকর্মী হোসেন রায়হান যুক্ত আছেন পঞ্চগড় এলাকা থেকে। হোসেন, কি অবস্থা পঞ্চগড় সীমান্তের, কি আপডেট রয়েছে আপনার কাছে? আপনি জানেন যে গতকালকে ভোর রাতে পঞ্চগড় জেলার সদর উপজেলার বড়বাড়ি এলাকার সীমান্তে ভারতীয়রা শিশু, নারী, পুরুষ 10 জনকে পুষণ করেছিল। কিন্তু স্থানীয় জনগণের প্রতিরোধে এবং সহযোগিতায় তারা বাংলাদেশের ভেতরে আসতে পারেনি। তাদেরকে পুনরায় সীমান্ত ভারতীয় সীমান্ত জিরো লাইনে দিয়েছে এবং তখন থেকে পরিস্থিতি ছিল। গতকাল দুপুর থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত 2 দফায় হয়েছিল। তারা কোনো দিতে আসছে। বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে অবৈধভাবে অনুপ্রবেশকারী কোনো মানুষকে তারা গ্রহণ করবে না। সেই ক্ষেত্রে তারা সর্বোচ্চ যা কিছু করার তাই তারা করবে। ফলে তারা এই 5 জন মধ্যে ভিজেছে। গতকাল সারাদিন রোদের মধ্যে ছিল, সেখানে প্রায় বৃষ্টি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি এবং মানবিক দিক দিয়ে এইসব মানুষের পানি করলেও বিজিবির পক্ষ থেকে, বিএসএফ এর পক্ষ থেকে কোনো সহায়তা করা হয়নি। আজ দুপুর 2টার সময় একটি পতাকা বৈঠক হয়েছে এবং আমরা এখানকার ব্যাটালিয়ান পর্যায়ে পতাকা বৈঠক আমরা সংশ্লিষ্ট ব্যাটালিয়ান প্রধান ছিল তার সঙ্গে তিনি সাফ জানিয়েছে যে অবৈধভাবে অনুপ্রবেশকারী কোনো মানুষকে আমরা বাংলাদেশে দিব না এবং সেই ক্ষেত্রে বিজিবির পক্ষ থেকে যা কিছু করার তারা যে অপচেষ্টা তারা প্রতিহত করেছে। তারা সীমান্তের জিরো লাইনে অবস্থান করছে এবং বিজিবির পক্ষ থেকে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং বিজিবির পঞ্চগড় জেলার অন্যান্য যে সীমান্তগুলোতে রয়েছে সেগুলোতে কিন্তু নিরাপত্তা বেষ্টনী জোরদার করেছে বিজিবির পক্ষ থেকে। এই ছিল পঞ্চগড় জেলার সর্বশেষ আপডেট আমার কাছে। ধন্যবাদ আপনাকে। হোসেন রায়হান যুক্ত হয়েছিলেন পঞ্চগড় থেকে।